তখন অর্জুন ধপ করে রথের উপর, তার হাতে আর ধনু নাই, খসে পড়ে গেছে মাটিতে। সে ধপ করে বসে গেছে রথের উপর, রথে করে বসে গেছে। মা উৎসে গোবিন্দ বিধি হত্যা কৃষ্ণ বহ, হে কৃষ্ণ আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করব না, আমার রাজা হওয়ার দরকার নেই, জয়লাভের দরকার নেই। আমি কোনো ক্রমেই আমার ভাই, ভাতিজা, ভাগিনা, নাতি, আমার গুরুদেব, আমার পিতৃস্বরূপ পিতামহ, তাদের উপরে আমি অস্ত্র নিক্ষেপ করতে পারবো না। সুতরাং আমার যুদ্ধের প্রয়োজন নাই, আমার রাজ্য ভোগের প্রয়োজন নাই। হে কৃষ্ণ, আমি দিন দেশে গিয়ে ভিক্ষা করে আমরা পাঁচ হয়ে খাবো। অর্জুন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে গেছে, সে যুদ্ধ করবে না। এই যে সিদ্ধান্ত স্বাভাবিক, স্বাভাবিক জ্ঞান বুদ্ধি, এটাই তো সিদ্ধান্ত, যার জন্য মানুষ যুদ্ধ বিগ্রহ করে, সংসার সম্পত্তি করে, রাজ্য লাভ করে। কেন? আত্মীয় স্বজনের জন্য। সে আত্মীয় স্বজনে যদি মরে যায় তাহলে তো এটা করার কোনো মানে, এটা তো আপনি আমি সবাই বলি, সবাই বলবো। অর্জুনের এই যে অবস্থা, এটাকে বলা হয় অর্জুনের মনে বিষাদ, বিষাদময় হয়ে গেছে অর্জুন। এটা তো যুদ্ধ করবে না। কৃষ্ণ এবার অর্জুনকে বুঝাতে না, তুমি বলছো তুমি রাজা হওয়ার দরকার নাই, রাজ্য ভোগ করার দরকার নাই, ঠিক আছে, কিন্তু তুমি ক্ষত্রিয় সন্তান, তোমার জন্মই হয়েছে অন্যায়কে দমন করার জন্য। দুর্যোধন যে এত বড় অন্যায় করলো, সেই অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ অস্ত্র তুমি না ধরো, তোমার ক্ষত্রিয় ধর্ম লঙ্ঘিত হবে। সুতরাং রাজা হওয়ার জন্য যুদ্ধ করা নয়, রাজ্য ভোগ করার জন্য যুদ্ধ করা নয়। ক্ষত্রিয় হিসাবে তোমার ক্ষত্রিয় ধর্ম পালন হচ্ছে অন্যায়কে দমিত করে ন্যায়ের প্রতিষ্ঠা করা। সেই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তুমি যুদ্ধ করবে। এই কথা বলতে গিয়ে তিনি অনেক কথা বললেন। 18টি অধ্যায়, এই প্রথম অধ্যায়ে অর্জুনের বিষয়, দ্বিতীয় অধ্যায় থেকে 18 পর্যন্ত 17টি অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বুঝালেন যে তোমার যুদ্ধ করা উচিত, তোমার যুদ্ধ করা উচিত।